কি করছো মা? কি ওগুলো তোমার খেলনা? তোমার খেলনা? কত খেলনা, আমাকে রোজ চা করে করে খাওয়ায়। ওই দেখ যাচ্ছে এখন ছাদে, বাবার পায়ে ব্যথা সেই অবস্থাতেই নিয়ে যাচ্ছে। নাতি বায়না করছে। কি বলছিস? কি আজকে কি আর সময় হবে মেলা যাওয়ার? এখনই 8টা বাজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে মানে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল বলতে এখন আমার চা খাওয়া হয়নি, মানে রেকর্ড ব্রেক যে আমি কিছু না করেই আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তা এই যে ঝিনুক কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, চুলটা তো বেঁধে দিয়েছি, চুলটা খুলবে না ঝিনু, ভাল লাগছে। তো সুকৃত অফিস যাবে বলে তাড়াতাড়ি রেডি হচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, ও বলে গিজার চালাতে ভুলে গেছে। তাই বললাম আমি গিজারের জলটা তাহলে গরম করে নিই, তারপরে আমি মানে বেরোবো আর কি। ও তাও অফিস যাবে, আর আমি এদিকে বিছনাটাও ঝাড়া হয়নি। আমি আজকে যেহেতু আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, চাটা খেয়ে কি হলো, ঠান্ডা লাগছে বলে কাঁপতে কাঁপতে যাচ্ছে, চাটা খেয়ে তারপরে বিছনাটা ঝাড়বো। তো সুকৃত ততক্ষণে বেরিয়ে যাবে, ও স্নান হয়ে গেছে, ও সবে বেরিয়ে যাবে। আর সুকৃত অফিস গেলেই ঝিনুকের ভ্যাঁ ভ্যাঁ শুরু হয়ে যাবে। কি করছো মা? কি ওগুলো তোমার খেলনা? তোমার খেলনা? কত খেলনা, আমাকে রোজ চা করে করে খাওয়ায়। ওই দেখো কত খেলনা ওর। কি বাবা? কি বাবা? বাবা বাবা করে পাগল। কি বাবা অফিস যাবে, তুমি কাঁদবে না? হ্যাঁ করে দিচ্ছি। বাবা অফিস যাবে, তুমি কাঁদবে না? হ্যাঁ কাঁদবে না তো, ভালো প্যানা হয়ে থাকবে। হ্যাঁ ওই দেখো দাদাই এসছে। কে এসছে? হ্যাঁ বাবা কষ্ট করে সেই এলো। ওই দেখো দাদাই এসছে। হাঁটতে পারছো? তুমি কোনো ঝিনুকের কোনো খেলনায় পা দিয়ে দিয়েছিলে? হ্যাঁ ও এই যে এরম করতে গেছে, শিরাটায় লেগে গেছে। হ্যাঁ ও বাবা, কালকে তোমার আমি বলছিলাম না আমার এই জায়গাটা ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ তুই বলনি তো আমাকে, আমি শুনতে পাইনি। আরে কালকে রাতে আমার কি হয়েছে, আমারও ঠিক পায়ের এই জায়গাটা হঠাৎ করে দাঁড়িয়েছি আর খচখচ খচখচ করছে। তার রাত্রি 2:20 তোর মা তখন 1:10 মাস শুলো, তখন তো জেগে আছে ব্যথা করে ভুলি জল দিল। অত রাতে শুলো কেন মা? আমাদের শুতে শুতে প্রায় 12টা 15:20। কালকে তো বুঝুন বাড়িতে ছিল। হ্যাঁ আমি ছিলাম 12:30, মা 12:15। যে মা একটা মোবাইল ঘাটে 1:10, তোমরা শুয়ে পড়ো। আমিও তো ঘুমাতে পারছি না। 2:20 আমার মাথায় প্ল্যান এলাম, জেগে আছি, ব্যথা হচ্ছে, মা ওভাগ করছি, গিজারে জল গরম করলাম, বালতির মধ্যে পাটা হাতটা ঢোকালাম, আধ ঘন্টা থাকলাম, তারপরে আস্তে আস্তে ঘুমালাম। সকালে দেখছি হাঁটতে পারছি, কিন্তু ব্যথা আছে। হালকা হালকা হাঁটবে, বেশি হাঁটো না, জানি পায়ে ব্যথায়। 2 দিন এখন হেঁটো না। দাদাকে চা দাও। কাকে ফোন করবে? কথা বলো, এই যা কি রকম হলো, পড়ে গেল কেন দিদি? ফোন করো, ফোন করো। করবে না? ঠামিকে ফোন করো। করবে না, বললে করবে না। না ও নিজের মুড, ওই যে রেখে দিচ্ছে, দেখো ও নাকি ওখানে হাত পাবে না, ও নিজেই রেখে দিচ্ছে। মা দাদাইকে একটু চা করে খাওয়াও। চা দাও। আমাদের টেবিলের কাজটা যাবে রে। আচ্ছা মা, ও একটা ওই টিস্যু নিয়ে, ওই ওয়েট টিস্যু, ওয়েট ওয়াইপস নিয়ে ঘর মুছছে, ফ্রিজ মুছছে, কালকে আমার টেবিল মুছে দিয়েছে। মাঝে মাঝে টেবিল মুছে দেয়। কিচ্ছু ফেলতে হবে না ওরে বাবা, টেবিল মুছতে, তুমি টেবিল মুছতে হবে না। দেখো ব্যাস কাজ বাড়িয়ে দিল, কাজ বাড়িয়ে দিল, সব ফেলে দিল। টেবিল মুছবে বলে সব ফেলে দিল, বুঝলে? তুই কাজ বাড়িয়ে দিচ্ছিস। এ বাবা, টেবিল মুছবে?
বাবারে বাবারে অবস্থা দেখেছো কি বদমাস। বাবারে টেবিল মুছে দেখো ওলে বাবালে দিদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখো কিরকম ফালতু কাজকর্ম সব ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এ বি পেন ও বাবা এ বি সি পেন রয়েছে না না ওইটা হ্যাঁ পেন রয়েছে দেখে এবিসি করছে। ঝিনুক তুমি কি করছো মাম্মা? ওলে বাবালে ওলে বাবালে কি করছো? বাবা আবার টেবিল মুছছো? রোজ টেবিল মুছো। সুন্দর পরিষ্কার হচ্ছে দিদি টিস্যু বাবালে তুই বাবা করছে না ও বাবা করছে নকল বাজ হয়ে। ওলে দিদি কি হলো কি হয়েছে? কি হয়েছে মা? ঠিক আছে অবস্থা দেখো অবস্থা দেখো মুচ্ছে দেখো। ভালো আমার আর ধুলে টুলে ঝাড়তে হবে না, তুই সব করে দিবি, তুই সব করে দিবি মাম্মা। বাবা 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 রে সুকৃত অফিস বেরিয়ে গেছে, এবার আমিও ঝিনুকের রান্নাটা করে নিই। ঝিনুকের রান্নাটা এখনো করা হয়নি, মানে ঝিনুকের মাছের ঝোল করব, তো সেটা করে নিই। করে টরে নিয়ে তারপরে আজকে বিছনা ঝাড়বো, কারণ আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আগে যদি আমি বিছনা ঝাড়তে যাই তাহলে এনার্জি শেষ হয়ে যাবে, লেট হয়ে যাবে, তাই পরপর কাজগুলো করতে হবে। একটু দেরি যখন হয়েছে সেভাবেই কাজগুলোকে সেট করতে হবে। যাচ্ছে এখন ছাদে, বাবার পায়ে ব্যথা সেই অবস্থাতেই নিয়ে যাচ্ছে, নাতনি বায়না করছে, সাবধানে যেও। তো সন্ধে হয়ে গেছে আর আমরা এখন বসে বসে চা খাচ্ছি। আমার চা মানে গ্রিন টি খাচ্ছি। আর এই যে ঝিনুক চুলটা বেঁধে দিলাম আবার খুলে দিল, যতবার চুল বাঁধি ততবার খুলে দেয়, ও ওরকম পাগলির মতনই থাকবে। তো এখন বসে বসে চা খাচ্ছে। চাটা খেয়ে প্রচণ্ড গরম লাগছে, মানে বাইরে ঠান্ডা আছে, আমাদের ঘরের ভেতর না সেরকম একটা ঠান্ডা নেই, মনে হচ্ছে ফ্যানটা চালাই। তো আজকে একটুখানি সুইচগুলো ঠিক করে, তাও দুটো সুইচ ওরা চেঞ্জ করেনি, মনে হয় আনেনি আবার চেঞ্জ করেনি, আবার কোনো সময় ওটা খারাপ হবে আবার মানে ওটারও অবস্থা, মানে ওটারও দিন শেষ হয়ে গেছে প্রায়। তো যাই হোক আমরা এবার একটুখানি বেরোবো। তো আজকে আমাদের না ওই সরস্বতী পুজোর ডান্স প্র্যাকটিস করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একদম ভালো লাগছে না, শরীরটা বড্ড বেশি লেথার্জি লাগছে, ওর জন্য গেলাম না। তো আবার মনে হয় স্যাটারডে যাব, দেখা যাক। তো সুকৃত আবার স্যাটারডে দিল্লি চলে যাচ্ছে, ভালো লাগে না আর, মানে এবারে দিল্লিতে অনেক দিনের জন্য থাকবে, প্রায় 10 দিনও বাড়িতে থাকবে না, আমার একটু বোরিং লাগবে, কিন্তু কিছু করার নেই। কি বলছিস? কি হলো মা? ফেলতে হবে, ছুটতে হবে না মা। আজকে কি আর সময় হবে মেলা যাওয়ার? এখনই 8টা বাজে। চুলগুলো ঠিক করে দিই, কিন্তু চুলগুলো দেখো পাগলির মতো কাপ পড়ে যাবে মাম্মা। দুষ্টু না, এখন একটু আছে, এই যে আমার গ্রিন টি। কি ওর হ্যাবিট হয়েছে, ডাক্তারবাবু যে তেতো ওষুধটা দিয়েছে ওটা এবার আঙুলে লাগিয়ে দেবো। স্কুলে ভর্তি হলে কি তুই আঙুল খেতে খেতে স্কুল যাবি? বলছে তারপরে তো আরো শরীর খারাপ বাদ মন খারাপ করিস না বাবু, ও তো কাঁদবেই, কয়েকদিন দাঁড়িয়ে থাকতে হবে, এখন তো যাবে না, দেরি আছে। আবার যখন বন্ধুদের সঙ্গে মজা করবে, এই মজা করতে ভালো। এই ওই ঝুমাদি যে বাড়িটাতে কাজ করতো, ঝুমাদি বলছে যে ওই বাড়ির ছেলেটা প্রথম একটুখানি করতো, তারপর থেকে ওকে দিয়ে এলে আর বাবা মার দিকে তাকাতোই না। বন্ধু বান্ধবদের সঙ্গে মজা পাবে না, আমার মেয়ে একটু মজা করতে ভালোবাসে। 2 বছরটা হোক, তারপরে এখনই না। ঠিক আছে, 2 বছর হয়ে যাবে, আর 2 মাস পরে। বাবা এই তো আর 2 মাস পরে মার্চ মাসে 2 বছর এই হলো, বলো? আর 2 মাসও নেই, আর ক মাস? তাহলে 2 মাসও নেই, আর 1.5 মাস, অলমোস্ট 1.5 মাস। এই তো হয়ে যাবে 22 মাস ওর 11 তারিখ। তো কি করছো? এই যে আজ পাস্তা করছি, আমি তো পাস্তা আগে এই যে করেছি। সব কাটাকুটি করেছে, ব্রোকলি একটুখানি দিল, ব্রোকলি দিতে চাইলো না, রসুন, এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা হচ্ছে পেঁয়াজ। পাস্তা আমি আগেও করেছি। এবার চিকেনটা ম্যারিনেট করছে, আমাকে জিজ্ঞেস করলে কিভাবে দেবে। আর দেবো? হ্যাঁ গোলমরিচ দাও না, গোলমরিচ দাও, গোলমরিচের গুঁড়ো, লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করছে। এই চিকেনটাকে ভেজে নেবে, তাই তো? আগে চিকেনটা ভাজবো, তারপরে তো সব পেঁয়াজ ফেঁয়াজ গুলো ভাজবো।
প্রবলেমটা হচ্ছে আমি মেঘ জলটাকে ঢাকি আগে। পাস্তা আমি করেছি কিন্তু এত কিছু দিয়ে চিকেন দিয়ে কোনোদিন পাস্তা করিনি। হ্যাঁ আমি নরমাল পাস্তা করেছি কিন্তু চিকেন দিয়ে করিনি। হচ্ছে আমি সবকিছু না বলো বলো আমার রান্নার নিয়ম আমি সবকিছু সামনে রেখে দিই। আমার সব মশলাপাতি সামনে না দিলে আমার এই যে আমরা আবার সুইগিতে অর্ডার দিলাম, পাস্তা সসটা ডেট এক্সপায়ার করে গেছিল। পাস্তা সস, পাস্তা এন্ড পিৎজা সস, আর এদিকে হচ্ছে পাস্তা মিক্স, আর এদিকে মেয়ের ফিডিং বটলটাও আছে, এটা সরিয়ে দেবো। এর মধ্যে আমার ঝিনুকের রান্নাটাও করতে হবে। চলো মামা, কি করছো? এদিকে এর তো দুষ্টুমির শেষ নেই। একবার মাথায় ঠোকা খেলে নিজের দোষেই ঠোকা খেয়েছে। চলো এবার গান শুনবে, ও নাচবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। চলো, আঙুল খাবে না নাচবে বুঝতে পারছে না। নাচো নাচো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে। মজা পেলেই নাচি। নেক্সট স্টেপটা দেখি কি হচ্ছে। চিকেনটাকে ভাজা হচ্ছে। চিকেন ভাজছি এখন। চিকেন ভাজা হচ্ছে, চলে এসো। থাকলে আমি করতে পারবো না। এই যে এই মেয়েটা খালি চলে আসছে। চলো, এখন হচ্ছে পাস্তা সস দিচ্ছে। 3 চামচ দিয়েছি, আরো লাগবে। মা সরে যা, সরে যা। আদো এটা হচ্ছে আমার পাস্তা, আর এটা হচ্ছে সুকৃতের পাস্তা। কেমন হয়েছে নিজেই বলো। ভালোই হয়েছে। ভালো হয়েছে না? বলছিলাম তো ভালোই হবে। আর ঝিনুকেরও ডিনার হয়ে গেছে, এবার আমি খাবো। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে, দেখতে তো দারুণ হয়েছে। ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। একটু সস দিয়ে নিতে হলো, একটু সস দিতে হলো। সস না দিলেও হতো, সুকৃত বলছিল মনে হয় আর একটু কিছু দিতে হবে, তাই একটু সস দিলাম। ঠিক আছে মা, এটা খাওয়া যাবে না তোমার, এটা খুব ঝাল। না বা না, এখন বাটি হবে না, এটা ঝাল খুব, এটা ভীষণ ঝাল শোনাই। ঝিনুক বাটি বাটি করে নিয়ে চলে আসছে, এটা খুব ঝাল শোনাই, খুব ঝাল। এখানটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, খাবে বলে। দেখো ছোট্ট মা, যাও বাবার পাশে গিয়ে বসো, যাও, পায়ে ব্যথা করবে। মামা যাও, কতক্ষণ দাঁড়িয়ে থাকবি, যাও বাবার পাশে গিয়ে বসো না মা। হ্যাঁ বসো না, বসো বসো। ঝাল ঝাল। ও ঝাল, তুমি খেতে পারবে না। হ্যাঁ ঝাল। শোনা মামা, শোনা মা, শোনা মা। কি পরিয়েছো, জ্যাকেট খুলে যাচ্ছে। তো আজকে তো পাস্তা খেলাম, আর পাস্তা খেয়ে পেটটা পুরো ভরে গেছে। আর এত ভালো খেতে হয়েছে না পাস্তাটা, সুকৃত কিছুতেই বিশ্বাস করছে না ভালো হয়েছে। ও বলছে এর আগে যত বড় পাস্তা করেছে সেটা বেশি ভালো খেতে হচ্ছে। হ্যাঁ মাম্মা, কি হয়েছে? আচ্ছা যাচ্ছি যাচ্ছি। তো এবার ঝিনুককে ঘুম পাড়ানোর পালা। তো হ্যাঁ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরাও এবার ঘুমিয়ে যাব, রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বেজেই গেছে, আর 12টাটাই ঝিনুকের হচ্ছে ঘুমানোর টাইম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।